আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন অ্যাপসের মাধ্যমে আমরা কোডটা করব এবং কোথায় করব। তো সেটা হিসাবে আমি আপনাদেরকে জাস্ট একটু পরিচয় করিয়ে দিই। আসলে আমরা সি প্লাস প্লাস কোডিংটা কোথায় করব। সি প্লাস প্লাস কোডিং করার জন্য আমাদের মূলত তিনটা স্টেপ দরকার। সেটা হচ্ছে এডিটর মানে হচ্ছে আমরা কোডটা কোথায় এডিট করব। তার পরবর্তীতে প্রয়োজন আমাদের কম্পাইলার, তার পরবর্তীতে প্রয়োজন আমাদের ডিবাগার। তো যে কোনো প্রোগ্রামিং করতে যান না কেন অবশ্যই কয়েকটা জিনিস আপনাদের প্রয়োজন হবে। তো এডিটর মানে হচ্ছে আমাদের কোডটা এডিট করব কোথায়, তার পরবর্তীতে কম্পাইলার আমাদের কি কাজ করবে। কম্পাইলার হচ্ছে আমাদের সোর্স কোডটাকে রান করবে, রান করার পরে আমাদেরকে অবজেক্ট কোডে পরিণত করবে। তার পরবর্তীতে ডিবাগার আমাদের কি কাজ করবে, ডিবাগার হচ্ছে আমাদের কোডের কোথায় ভুল হয়েছে না কি হয়েছে সেটা আমাদের ইরোড ধরবে। সে সমস্ত কাজগুলো ডিবাগার করে থাকে, বলে না ডিবাগিং করব, এই সমস্ত কাজগুলো আমাদের ডিবাগার করে থাকবে। তার পরবর্তীতে আমাদের প্রয়োজন এই তিনটা জিনিস আমাদের একসঙ্গে প্রয়োজন, এডিটর কম্পাইলার ডিবাগার, এই তিনটা জিনিস আমাদেরকে একসঙ্গে প্রয়োজন। আমরা তো কোডটা এডিটরে এডিট করতে পারবো না, কম্পাইলারে গিয়ে কম্পাইল করতে পারবো না, ডিবাগারে গিয়ে ডিবাগ করতে পারবো না। এই সমস্ত জিনিসকে যদি আমরা একসঙ্গে পাই তাহলে সেই সমস্ত জিনিসকে আমরা একসঙ্গে পাওয়ার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আইডিই। তাহলে এই আইডিইটা আমাদের প্রয়োজন। এবার আসুন আমরা আইডিইটা কি জেনে নিই। আইডি আইডিই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের আইডিই। তো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে থাকে যে আইডিইটা আসলে কি। তো কিছু আইডির নামসমূহ আমরা জেনে নিই। এক্লিপস একটা আইডিই, নেটবিনস একটা আইডিই, কোডব্লকস একটি আইডিই, কোডলাইট একটি আইডিই এবং ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটি আইডিই। তো অবশ্যই আমরা যে অ্যাপসের মাধ্যমে করব সেটা হচ্ছে কোডব্লকসের মাধ্যমে আমরা ইতিপূর্বে সি প্রোগ্রাম রান করেছিলাম, এখন হচ্ছে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামটি রান করব। তো সেটা করার জন্য আমরা সর্বপ্রথমে সরাসরি ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, আমরা চলে যাচ্ছি। সেখান থেকে আমরা কোডব্লকস ডাউনলোড লিখে আমরা সার্চ করি। আমাদের ইউআরএলে জাস্ট কোডব্লকস ডাউনলোড লিখে সার্চ করবেন। তার পরবর্তীতে আমরা চেক করব কোথায়, এই তো বাইনারি রিলিজে ক্লিক করবেন। আপনারা এই বাইনারি রিলিজ কোডব্লকসে ক্লিক করবেন। তো এখানে আসার পর আমরা দেখে নিতে চাই আমাদের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, আমাদের পিসিটা কত বিটের সেটা আমরা দেখে নিতে চাই। তো আমাদের পিসিটা কত বিটের সেটা দেখার জন্য আমরা যে কাজ করলাম সেটা হচ্ছে, আবার লক্ষ্য করুন, দিস পিসি নামে যেই ফোল্ডারটি রয়েছে সেখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম। তার পরবর্তীতে প্রপার্টিজে গেলাম। সেখানে যাওয়ার পর দেখুন এখানে হচ্ছে আমাদের এটা 64 বিট লেখা আছে, সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো এইটা আমাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এইভাবে আপনারা সকলে আমার সঙ্গে চেক করে নেবেন। তো আমরা এখানে চলে আসার পর এই ব্রাউজারে চলে আসার পর এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই পেজে আসার পর বাইনারি রিলিজ উইন্ডোজ এক্সপি ভিস্তা অপারেটিং 7 8X এবং 10, যাদের লিনাক্স 32 এবং 64 বিট তারা অবশ্যই সেকেন্ডটাতে যাবেন। যাদের ম্যাক অপারেটিং সিস্টেম তারা অবশ্যই এটাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের উইন্ডোজ নিয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে আমরা উইন্ডোজে চলে গেলাম। উইন্ডোজে চলে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে। আসলে আমরা এখন ডাউনলোড করব কোনটাকে। তো কোডব্লকস আইডিই 20.3 সেটআপ ডট ইএক্সি এইটাকে না আমরা সরাসরি কোডব্লকস 20.03 মিন জিডাব্লিউ সেটআপ ডট ইএক্সি এইটাকে আমরা ডাউনলোড করব। আর যাদের 32 বিট তারা অবশ্যই এই 32 বিটেরটাকে ডাউনলোড করে নেবেন। তো সরাসরি যেহেতু আমাদের 64 বিট এখন, সেজন্য আমরা এই এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারটাকে আমরা ডাউনলোড করে নেব এইটাকে, কোডব্লকস 20.3 মিন জিডব্লিউ সেটআপ ডট ইএক্সি। তো সরাসরি আমরা চলে গেলাম হচ্ছে ফোরশপে আমাদের কি রয়েছে, ফোরশপে আমরা যাব না, এখান থেকে ফোরশপে আমরা চলে গেলাম। ফোরশপে যাওয়ার পর দেখুন আমার কোডব্লকসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার এখানে ফোরশপে ক্লিক করার পর দেখুন কোডব্লকস 3 MB 4 MB করে ডাউনলোড হচ্ছে। তো অবশ্যই ডাউনলোড হোক, সে পর্যন্ত আমি আপনাদের জন্য আপাতত অফ করে রাখতেছি। ডাউনলোড হওয়া মাত্রই আমি আপনাদের সঙ্গে আবারও চলে আসতেছি, কোনো প্রবলেম নাই। যেহেতু আপনারা এইটাকে সেমভাবে ডাউনলোড করবেন, আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 3 4 নাম্বার কোডব্লকস 20.03 মিন জিডব্লিউ সেটআপ ডট ইএক্সি এইটাকে অবশ্যই অপারেটিং সিস্টেম যাদের 64 বিট তারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। ফোরশপে ক্লিক করার পর দেখবেন নিচে এইখানে আপনাদের ডাউনলোডটা হচ্ছে, এইটা আপনারা চেক করে নেবেন। তো আমি আপাতত স্টপ করে রাখতেছি, ডাউনলোড হয়ে গেলে আমি আবারও চলে আসতেছি। যেহেতু আমাদের ডাউনলোডটা হয়ে গেছে সেজন্য এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইলে চলে যাওয়ার পর আমরা ডাউনলোডে চলে যাচ্ছি।
ডাউনলোডে চলে যাওয়ার পর দেখবেন অবশ্যই এরকম চলে এসেছে। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো এখন আমরা যে কাজটি করব, এখন রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর আমরা ওপেন করে দিচ্ছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে কাজ করে নেবেন। তবে বলে রাখা ভালো, আইডিই হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম, যেখানে লিনাক্স, ম্যাক এছাড়াও অপারেটিং সিস্টেম যেগুলো রয়েছে উইন্ডোজ, এ সমস্ত অপারেটিং সিস্টেমে কাজ করে থাকে। তো এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে ভাইভাতে এই কোশ্চেনটা করতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে লক্ষ্য করুন, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে নেক্সট করতে হবে। তার পরবর্তীতে এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে এবং আই এগ্রি করতে হবে। এগুলো কোনো কিছু ক্লিক করার দরকার নেই, সরাসরি নেক্সট করে দেবেন আমার সঙ্গে সঙ্গে। তার পরবর্তীতে এইটাও সেম থাকবে, লোকেশনটাও ঠিকঠাক মতো থাকবে। তার পরবর্তীতে আমরা সরাসরি ইনস্টল করে দিচ্ছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। একটু অপেক্ষা করতেছি। তো এইটা পূরণ হওয়া পর্যন্ত আমি আসতেছি। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এরকম চলে এসেছে। এখন আমাদেরকে বলছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস। তো অবশ্যই আমরা ইয়েস করে দেব। আর আপাতত কিচ্ছু করার দরকার নেই, আপনারা আমার সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেবেন। তো অবশ্যই আমার বলে রাখা ভালো যে আমার হচ্ছে আইডিই যেটা রয়েছে কোড ব্লকস, আইডিই হচ্ছে আমার চলে এসেছে। তো এখন লক্ষ্য করে দেখুন, আমাদের এরকম ডিসপ্লেটা চলে এসেছে, ইন্টারফেস। আপনারাও আমার সঙ্গে সঙ্গে সেম কাজটাই করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট এটাকে নেক্সট করে দিচ্ছি এবং এটাকে ফিনিশ করে দিলাম। জাস্ট আমার কাজ শেষ। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা সরাসরি কোড ব্লকসের অ্যাপ্লিকেশন করা শিখব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।